হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। কাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকেই ভাবছি কি করব, এত বৃষ্টি, দিনটাও মেঘলা। যেমনটা হয় মেঘলা দিনে, এমনি অলস লাগে, কিন্তু আপনাদের সাথে তো আমি প্রতিদিন নতুন কিছু শেয়ার করি, আপনারাও আমাকে ভালোবাসা দেন তার বিনিময়ে। তো আজকে নতুন কিছু কি বানাই তখন বাড়ির বেলগাছটার দিকে চোখ গেল। তো ভাবলাম এই বেলপাতাটাকে কাজে লাগিয়ে কেন কিছু করা যায় না। তখন মাথায় এলো সামনেই তো দুর্গা পুজো। তো দুর্গা পুজোতে বলতে মাথায় আসলো যে মা দুর্গার ত্রিনয়ন অনেকটা বেলপাতার মতন না, খেয়াল করে দেখবেন। তো এই ভাবার পরে একটা বেলপাতা নিলাম সুন্দর দেখে। বেলপাতাটা সবুজ রং করলাম, সবুজ রং করে খাতার ওপর ছাপ দিয়ে নিলাম। হ্যাঁ, এখানে বেলপাতার 3টে পাতা আমরা নিইনি, 2টো পাতা নিয়েছি, একটা পাতা বাদ দিয়ে দিয়েছি। তো বেলপাতা এইভাবে রং করে ছাপ দিলে কিন্তু দুটো সুবিধা আছে। একটা হচ্ছে আপনারা নতুন একটা পাতা, সুন্দর একটা পাতা একেও ফেলতে পারবেন ছাপ দিয়ে, খাটনিও হলো না, ব্যাপারটা অনেক ইজি হলো, আর দেখতেও অনেকটা সুন্দর হলো। এতে সময়ও বাঁচলো আর খাটনিও কম হলো। এবার ছাপ দেওয়ার পরে যেটুকু বাকি থাকবে সেটুকু সবুজ রং দিয়ে তুলি দিয়ে একটু ভালো করে ডিফাইন করে নেব, যাতে পাতাটা ভালো করে বোঝা যায়। আর অন্যদিকে যে পাতাটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম সেই পাতার জায়গায় আমরা মা দুর্গার চোখ আঁকবো। তো এত বৃষ্টি হয় এখন দুর্গাপুজোর সময়, বোঝাই যায় না যে এটা শরৎকাল না বর্ষাকাল। কত সুন্দর লাগে না দুর্গাপুজোর সময়, কাশ ফুলে ভরে থাকবে চারিদিকটা। কিন্তু দেখুন যা বৃষ্টি হচ্ছে, এবার মনে হয় না দুর্গাপুজোয় ঘোরা যাবে। এখন দেখা যাক কি হয়। তো এইভাবে আপনাদের সাথে গল্প করতে করতে এঁকে ফেললাম মা দুর্গার চোখ আর ঠোঁট। আগে পেন্সিল দিয়ে এঁকে নিলাম, এবার রং ব্যবহার করব। পেন্সিল দিয়ে এই কারণে এঁকে নিলাম যাতে কোনো কমতি না থাকে, দেখতে সুন্দর হয়। এবার রং দিয়ে আস্তে আস্তে পেন্সিল দিয়ে দেওয়া দাগের ওপর ধীরে ধীরে আঁকতে থাকবো। সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে করবেন, দেখবেন আপনারাও পারবেন। বাড়ির বাচ্চারা থাকলে তাদেরও বলবেন চেষ্টা করতে, আশা করি তাদেরও এই কাজটা ভালো লাগবে। জানেন তো, আমি যখন ছোট ছিলাম দুর্গাপুজোর সময় একটা লম্বা ছুটি পেতাম, দুর্গাপুজোয় পেতাম আর গরমকালের ছুটিতে পেতাম। তো এই ছুটিতে এমনিতে ছুটির অনেক কাজ থাকতো স্কুলে, কিন্তু তবু এক্সট্রা টাইমও প্রচুর থাকতো। তো আমার মা কী করতো, মা সবসময় বলতো ওই টাইমটা ঘুরে না বেরিয়ে একটা খাতা কিছু রং আর পেন্সিল দিয়ে আমাকে বসিয়ে দিত, যাতে আমি নতুন নতুন কিছু আঁকতে পারি। আর এমনিতে এই ছবি আঁকার নেশাটা আমার ছোট থেকেই, খুব বেশি দিন শিখিনি, ক্লাস 3 অবধি হয়তো শিখেছিলাম যতদূর মনে পড়ে। কিন্তু তবু ছবি আঁকতে আমার ভালোই লাগে, আর নতুন নতুন জিনিস বানাতেও আমার খুব ভালো লাগে। এই নেশাটা আমার ছোটবেলা থেকেই, যে নতুন নতুন জিনিস বানাবো আর তাই দিয়ে ঘর সাজাবো। তো এইভাবেই মা যখন পুজোর ছুটি পড়তো খাতা পেন দিত, আর আমি এইভাবেই ছবি আঁকতাম। আর এই অভ্যাসটা এখনও রয়ে গেছে কিছুটা, সেই জন্যই এখনও নিজেকে আটকে রাখতে পারি না। রং দেখলে কিছু না কিছু আমার আঁকতেই হয়। শুধু নিজে নিজেই কেন আঁকবো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তার জন্যই আমার চ্যানেলটা খোলা। তো ভিডিও ছাড়তেই আপনারা যেভাবে লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেন, সেভাবে যদি কমেন্ট করে উৎসাহ দিতেন তাহলে আমি আরও বেশি খুশি হতাম। আর আপনাদের উৎসাহ দেওয়ার কারণেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও মাথায় আনতে পারি আর আপনাদের সাথে রোজ কিছু না কিছু শেয়ার করতে পারি।
আপনাদের উৎসাহ আমাকে অনেকটা শক্তি যোগায় নতুন কাজ করার জন্য। নতুন নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন, তাদেরও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর সাবস্ক্রাইবও অবশ্যই করবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। এতে আমি যখন নতুন কোনো ভিডিও শেয়ার করব তাহলে সবার আগে নোটিফিকেশান কিন্তু আপনারাই পাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই আপনাদের সাথে গল্প করতে করতে আমার মা দুর্গা কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো করে পুজো কাটাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করি। জয় শ্রীকৃষ্ণ।